আপনজনই আপনজনের কথাই বেশি চিন্তা করে, যে যাই বলেন না কেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে বড় আপা দুলাভাই এরা বাড়ি থেকে আসছে। দেখেন, গাছের বড় বড় 2টা লাউ নিয়ে আসছে, তারপরে 5 কেজি দুধ নিয়ে আসছে। আসলে বাড়িতে যারা থাকে তারা সবসময় ভাবে যে তাদের আত্মীয়স্বজন দূরে যে যেখানে আছে। আসলে শহর কেন্দ্রিক আমরা যারা থাকি এখানে সব জায়গায় সবসময় একেবারে তরতাজা ফ্রেশ শাকসবজি মাছ এগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে বা টাকা থাকলে সবসময় হাতে নাগালে কিন্তু পাওয়া যায় না। তো বাড়ির মানুষগুলো কিন্তু সবসময় এগুলো চিন্তা করে। তাই কেউ যদি বাড়ি থেকে ঢাকায় আসে বা আত্মীয়র বাসায় আসে তখন কিন্তু সে চেষ্টা করে যে কিছু না কিছু একটু পাঠিয়ে দিই। বড় আপা কিন্তু লাউ, দুধ আরও অনেক কিছু নিয়ে আসছে। তো এই এগুলো যখন রেডি করতেছিলাম রান্নাঘর, তখন মনে হলো যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো। তো বাকিগুলো থেকে গেছে। তো দুপুরে গরু মাংস রান্না করছিলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই যে সব ব্যাগগুলো আমি প্যাকেটগুলো খুলতেছিলাম, কোন প্যাকেটে কী কী আছে সেগুলো দেখার পরে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখন কিন্তু ওই যে রাতের জন্য মাছ রান্না করতেছি। এটা হচ্ছে বড় রুই মাছ। রুই মাছের পেটিটা রান্না করতেছি আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে। আজকে আমি সরিষা দিয়ে রান্না করবো না, ভাপাড়া করবো না, জাস্ট আমি ভুনা করবো, কিন্তু কাঁচা মাছ। আমাদের ফ্যামিলির আমরা প্রত্যেকটা সদস্য, মানে আমার শ্বশুরবাড়ি, আমার বাবার বাড়িতে আমার শুধু আমার ছোটো বোনটা মানে কাঁচা মাছ এভাবে রান্না করে পছন্দ করে না, ওকে ভেজে দিতে হয়। আর আমরা যারা আছি সবাই কিন্তু কাঁচা মাছ, বিশেষ করে যত যত বড় মাছই হোক না কোনো, পেটির মাছগুলো আমরা এইভাবে রান্না করি। মানে আমার বড় ভাই আসছে, সে বলে কি যে মাছ আমার কাছে মনে হয় কি যদি মাছ ভাজা হয় তাহলে প্রত্যেকটা মাছের স্বাদ আমার কাছে একই রকমের মনে হয়। কিন্তু এইভাবে যদি মাছটা কাঁচা রান্না করা হয় মশলা দিয়ে, তখন যেই মাছের যেই স্বাদ সেটি কিন্তু তখন সেইভাবেই পাওয়া যায়। প্রত্যেকটা মাছের কিন্তু আলাদা স্বাদ, আলাদা গন্ধ। তো সে বলে কি যে প্রত্যেকটা মাছ যদি এভাবে রান্না করা হয় তাহলে মানে যার যেই স্বাদ সেটা তখন পাওয়া যায়। যখন মাছটা ভাজা হয়ে যায় তখন সে বলে যে আমার মনে হয় প্রত্যেকটা মাছের স্বাদ একই রকম হয়ে যায়। কিন্তু আমরা ভেজেও খাই, আর বড় মাছের পেটিগুলো সবসময় এভাবে রান্না করে খাই। এভাবে মশলা দিয়েও খাই, আবার তারপর হচ্ছে সরিষা দিয়ে আমরা ভাপাড়া করি, ওটাও খুব পছন্দের একটা খাবার। এই রান্নাটা মানে আপনি এই 1 পিস মাছ আর সামান্য একটু ঝোল হলে আপনার আর কোনো কিছুই কিন্তু লাগবে না। এখানে আমি আহামরি কোনো কিছুই কিন্তু ব্যবহার করি না। আমি পেঁয়াজ কুচি দিয়েছি প্রথম কড়াইয়ে দিয়ে, সামান্য একটু পেঁয়াজ পেস্টটা দিয়েছি কারণ একটু গ্রেভিটা দরকার আছে। আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা যেটা বেসিক মশলা এটা দিয়ে কিন্তু। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনাকে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে। আপনি মনে রাখবেন, মানে এই রান্নায় আপনি মশলাটা যত ভালো কষাবেন রান্নার স্বাদটা আপনি তত ভালো পাবেন। তো ঝোলটা একটু কমিয়ে আসলে আমি কিন্তু কিছুটা ধনিয়া পাতা দিয়ে, দেখেন আমি খুবই আলতো হাতে মানে নাড়া দিচ্ছি, কারণ এই মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মাছটা কাঁচা রান্না হচ্ছে তো এটা কিন্তু নরম হয়। বেসিক্যালি যেই মাছগুলো আপনি ভেজে রান্না করবেন এই মাছগুলো কিন্তু একটু শক্ত হয়ে যায়, আর এই কাঁচা রান্নাটা কিন্তু অতটা শক্ত হয় না, নরমই থাকে। তাই এই রান্নাটি কিন্তু আপনি একটু আলতো হাতে করতে হবে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি চুলার উপরে জালটা ডিম করে 2 মিনিট রেখে দেবে। এতে হবে কি জিরার ফ্লেভারটা মাছে ঢুকবে এবং তেলটার উপরে চলে আসবে, যেমন দেখতে সুন্দর হবে তেমন খেতেও দারুণ লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মানে আমি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আর আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে, নাকটা অলরেডি বন্ধ হয়ে গেছে। কী করবো বলেন, ভিডিও তো করতে হবে যখন এখানে কাজ করি। তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, আর যাদের ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে চলে যাবেন, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, সবাই নিজের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন। সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ থাকি আবার কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।